চওড়া ভাষণ দিয়েছিল, যে ওনার একটা মানে নোংরা ভাষা ইউজ করেছিল, যেটা আমি ইউজ করতে পারছি না। কেউ কিছু সোজা করতে পারবে না। সমাজ পরিবর্তন করতে হবে। আমরা এখানে নেতা হতে আসিনি, আমরা এখানে লুটতে আসিনি, আমরা এখানে তিহার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসিনি। আমরা এসেছি জনগণের স্বার্থে, জনগণের সেবা করতে আর সমাজ পরিবর্তন করতে। আমাদের দুটো লক্ষ্য থাকবে, জনগণের সেবা করা, আর দ্বিতীয় লক্ষ্য থাকবে আমাদের মানে সমাজ পরিবর্তন। শাসকের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন, যেভাবে অত্যাচার নেমে এসেছে, লোকসভা ভোটকে সামনে রেখে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই জারি থাকবেন, কি বলবেন? আমাদের লড়াই জারি থাকবে, মানে আমাদের লড়াই জারি রয়েছে, আর আমাদের লড়াই এর থেকে তীব্র জারি থাকবে। আমাদের একটাই উদ্দেশ্য, বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আক্তার আলী রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে কিভাবে আমরা পার্লামেন্টে পাঠাবো দিল্লির, সেই দিকে আমাদের পাখির চোখ করতে হবে। আর আমরা পাখির চোখ করে রয়েছি। আগামী দিনে আমাদের বসিরহাটের লোকসভার ক্যান্ডিডেট আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে যাচ্ছে, এটা একদম পুরোপুরি কনফিডেন্স রয়েছে। সাধারণ শেখকে পুলিশ ভ্যানের মধ্যে কাঁদতে দেখা যাচ্ছে, এটা আনন্দজনক না দুঃখজনক, এই বিষয়ে কি বলবেন? দেখুন, একটা হাসির কথা বলেছেন। যাই হোক, উনি একদিন বড় একটা লম্বা চওড়া ভাষণ দিয়েছিল, যে ওনার একটা মানে নোংরা ভাষা ইউজ করেছিল, যেটা আমি ইউজ করতে পারছি না। কেউ কিছু সোজা করতে পারবে না। আজ আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেটা এখন শাহজাহান শেখ হাড়ে হাড়ে টের পাচ্ছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, একটা পাথর যখন জলে ফেলে দেওয়া হয়, সে কিন্তু নিজের ওজনেই ডুবে যায়। আপনার নাম কি? আমার নাম আয়েশা বিবি। আমি মিনাখা বিধানসভা থেকে এসেছি। আমি আইএসএফ নেত্রী, আইএসএফের মিনাখা অঞ্চলে থাকি।